الذين اصطفى أما بعد فقد قال صلى الله عليه وسلم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم صدق الله آمنت بالله মাদ্রাসা হিফজুল কোরআন ইনস্টিটিউট সাভার মডেল মাদ্রাসা আজকে জিলহজ মাসের আজকের এই দিনে এই মুহূর্তে মাদ্রাসার সাময়িক বিরতি যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করেন তারা অল্প কদিনের জন্য বাড়িতে মাতা পিতার কাছে চলে যাবেন, আবার নির্ধারিত সময়ে তারা আবার আসবেন মাদ্রাসা খোলার তারিখে। এতদিন আমরা যারা লেখাপড়া করছি এখানে লাইগা ছিলাম, আল্লাহ পাক লাগায় রাখছেন, আমরা আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো এই বয়সের অনেক ছেলে পেলে দুনিয়াতে নাই, চলে গেছে, তাদের সকল কাজ বন্ধ হয়ে আছে। সে এখন না ছুটাছুটি করতে পারে, না দৌড়াদৌড়ি, না খেলা, না মাঠে ময়দানে, না হোন্ডা চালাইতে পারে, না সাইকেল চালাইতে পারে, এমনকি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যে কাজ তাও সে করতে পারে না। আমার বয়সে যে লোকটা চলে গেল, এই লোকটা তার জিন্দেগি সম্পূর্ণ থেমে গেছে। এখন আর ব্যস্ততা নাই, এখন আর সময় কম এ কথা বলার পরিবেশ নাই। এখন না নামাজে যাইতে পারতেছে, না তেলাওয়াত করতে পারতেছে, না গুনাহ ছাড়ার মজা হাসিল করতে পারতেছে, না গুনাহ ছাড়ার হুকুম পালন করতে পারতেছে। কোনোটাই তার দ্বারা সম্ভব হইতেছে না। আমি যখন আছি, আল্লাহ পাক আমাকে রাখছেন, আমার কাজ থামা যায় নাই। আমি এখনও দুনিয়ার কাজেও দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে পারতেছি, দ্বীনের কাজেও পারতেছি, আল্লাহ পাকের নৈকট্য লাভের কাজেও করতে পারতেছি। কাজেই এই সময়টার কদর করা চাই। আল্লাহ আমাকে দিছেন, আমি যেন আমার এই সময়টা কাজে লাগাই। নিয়মিত আমি দৌড়ঝাঁপ করি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নিয়মিত দৌড়ঝাঁপ যেন করি আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন, কাউকে মাহরুম না করেন। বাবারা আমার, তোমরা এখন বসে আছো, গার্জিয়ানরা আসছেন, গার্জিয়ানরাও অপেক্ষা কখন ছাড়া হবে। তোমরাও তাড়াতাড়ি যাইতে চাইতেছো, তোমাদের ভিতরে ব্যস্ততা আছে। যদি বলা হয় এই মুহূর্তে যাও গা, তাহলে হুড়াহুড়ি লাগবে, কারায় কে নাম্বা সিঁড়ি দিয়া, কিন্তু আঘাতও পাইতে পারো, এতটাই তাড়াহুড়া লাগবে। এমনকি বাচ্চারা দেখছি যখন বাড়ির দিকে যায়, সামানগুলি ঠিক মতন রেখা যায় না, হেফাজত করে না। এই জুতা একটা ফেলে থিয়া যায়, গামছা একটা ফেলে গেছে গা, লুঙ্গি একটা রেখে চলে গেছে। তাড়াহুড়ার ব্যস্ততার মধ্যে একেবারে না জানি কি হয়ে গেল। এই মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য যেই পরিমাণ তারা তোমার ভিতরে আছে, আমার ভিতরে আছে, বাবারা আমার তোমার ভিতরে যদি এই পরিমাণ তারা থাকতো পরকালের সফরের জন্য, আল্লাহমুখী যাওয়ার জন্য, তাহলে আমি কামিয়াব হইতে পারতাম। আল্লাহ বলছেন ফাফিরু ইলাল্লাহ, হে বান্দা তোমরা সকলে আল্লাহর দিকে দৌড় দাও। ফাফিরু ইলাল্লাহ, মানুষ হাঁটে, রাস্তা অতিক্রম করে, যাতে বেশি দূর যেতে পারে না, অল্প সময়। যখন তাড়াহুড়া দৌড় দেয়, রাস্তা অতিক্রম বেশি করে, তাড়াতাড়ি যেতে পারে।
আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহ পাকের নির্দেশ, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড় দাও, আস্তে আস্তে যাও না, পায়ে হাঁটো না, দ্রুত রাস্তা অতিক্রম করার চেষ্টা করো। আরেকাতে বলা হয়েছে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাত হাসিল করার জন্য প্রতিযোগিতা করো, দৌড় দাও, আগে বাড়ো, কে আগে পৌঁছতে পারো, লক্ষ্য পৌঁছতে পারো কে আগে। ভাইয়েরা আমার, গার্জিয়ান পক্ষ হোক আর ছাত্ররাই হোক, উস্তাদি হোক, আমাদের কর্তব্য ঠিক করতে হবে যে আমার তো আল্লাহ মুখে যাইতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে হবে। এর জন্য যা করণীয় তা তো করবো, কিন্তু খুব ঢিলা না, খুব শিথিলভাবে না, অলসতার সাথে না, খুব দ্রুত আগে বাড়বো, দ্রুত আগে চলে যাব। বাবারা, এই একটা বয়স তোমাদের চঞ্চল বয়স, যখন তোমাদের শীতের মধ্যে গরম পানি লাগে না, গরমের মধ্যেও তোমাদের অতি কষ্ট হয় না, শীতের মধ্যে ওযু করতে তোমরা সমস্যা বোধ করো না। আমার সময় এমন আসছে, এখন ঠান্ডা পানি থাকলে হাত দিতেও ভয় লাগে, দিব কি দিব না। তোমার একটা সময় এমন আছে সিঁড়ি দিয়ে দৌড়ে যেতে পারবা, আমি এখন সিঁড়িতে নামতে চিন্তা করি পাড়া দিব কি দিব না। এ সময় আমার আসছে। আল্লাহ দীর্ঘ নিয়ে খায়াত দান করুক সবাইকে। এরকম সময় তোমাদের আসবে, ওই সময় তুমি কিন্তু যা চাইবে তা করতে পারবে না, ভালোটাও ইচ্ছা করলেও করতে পারবে না, মন্দ থেকেও ফিরতে পারবে না, তোমার সব কিছু সীমিত হয়ে যাবে, শক্তি মনোবল সব কিছু সীমিত হয়ে যাবে, ইচ্ছা করলেই পারবে না। ওই সময়টা আসার আগেই চঞ্চল থাকা অবস্থায় তুমি দৌড়াদৌড়ি করো। তুমি কীরকম থাকবা জানো? গৃহস্থের গাভীর বাছুর আর গোয়ালের গাভীর বাছুর। গোয়াল দুধ বিক্রি করে, ব্যবসা করে, বেশি পয়সা দরকার, তাই সব দুধ বেশিরভাগ দুধ এসে নিয়ে যায়, বাচ্চার জন্য সামান্য দুধ রাখে। ওই বাচ্চা ওইটা খায়, পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয় না, দুর্বল হয়ে যায়, দৌড়াইতে পারে না, অলস হয়ে যায়। গৃহস্থ তার দুধ বিক্রি করলেও তার নিজের বাছুরের হেফাজতের চিন্তা করে পর্যাপ্ত দুধ বাছুরের জন্য রাইখে দেয়, বাছুরটা খায়া শক্তিশালী হয়। তো এই বাছুর দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। এখন এই দুই বাছুর, গৃহস্থের বাছুর গোয়ালের বাছুর বলে কি, এই চল, দুজন দৌড় দেয়, ওইখান পর্যন্ত দৌড়া দিয়ে কে আগে যেতে পারে। তখন গোয়ালের বাছুর চিন্তা করে আমার তো শক্তি নাই, যেতে পারম না, তা এক কাম করি। বলে কি? কয় এক কাম কর, তুই আর দুজন শুয়ে শুয়ে লেজ লড়াই, কে কত বেশি লেজ লড়াইতে পারে। তার মানে ওর শরীরে অলসতা, শক্তি নাই, দুর্বল, যেতে পারবে না। এই জন্য লেজ লড়ানোর জন্য পাল্লা ধরতে চায়। বলা উদ্দেশ্য হলো এই, গোয়ালের বাছুর শেষ পর্যাপ্ত খানা পায় না, সেজন্য সে অলস হয়ে পড়ে আসে, মনে চায় না তার চলতে। আর গৃহস্থের বাছুর পর্যাপ্ত খানা পায়, এখন সে অলস না, চঞ্চল, দৌড়াদৌড়ি করে। বাবারা দেখো, যারা এই পরিবেশে আসে নাই, দ্বীনি ইলম শিখে নাই, কোরআন যাদের সিনায় নাই, নবীর হাদিস যাদের সিনায় নাই, নবীর সুন্নত যাদের জিন্দেগিতে নাই, তারা কিন্তু ওই গোয়ালের বাছুরের মতো অলস পড়ে আসে, তাদের দৌড় দিতে মনে চায় না। তুমি যে আছো এখন, রুহের খোরাক পাইতেছ, কোরআন সিনায় ধারণ করতেছ, নবীর সুন্নত জিন্দেগি আনার চেষ্টা করতেছ, উস্তাদগণ চাইতেছেন এরকম করতে, তুমি এরকমভাবে রসুলের হাদিস সিনায় ধারণ করতেছ, তোমার কিন্তু একটা শক্তি আছে, রুহের শক্তি, তুমি চঞ্চল হয়ে যেতে পারো, দৌড়াইতে পারো। কাজেই অন্য 10 জনের মতো তুমি নও, ওই 10 জন তুলনা করলে তুমি চলতে পারবে না। তোমাকে বুঝতে হবে আল্লাহ তাআলা তোমাকে সারা বিভিন্ন পরিবেশ থেকে, বিভিন্ন ফিতনার পরিবেশ থেকে বাছাই করে এখানে আনছেন, তোমাকে যে কাজ দিয়া, যেই শক্তি নেওয়ার জন্য, যেই সুন্নতের নূর নেওয়ার জন্য, তুমি সেটা পরিপূর্ণ নাও, সেটা নিয়ে তুমি চঞ্চল হয়ে রাস্তায় চলো, অলস হয়ে বসে থাকো না। কাজে তোমার জিন্দগির রুখ হবে আখিরাতে মুখী, যদিও সারা দুনিয়ার লোকের জিন্দগির রুখ হয় দুনিয়ামুখী। তুমি প্রমাণ করবা, তুমি আমার মজবুতির সাথে থাকবা। আজকে তুমি মাদ্রাসায় থাকো, উস্তাদের নিগরানিতে ঠিকমতো পড়তেছো, তেলাওয়াত করতেছো,
নামাজের টাইমে নামাজ পড়তেছ, দোয়া করতেছ, তাসবিহ তাহলিল করো উস্তাদের নিয়ম অনুযায়ী, বাড়িতে গেলে উস্তাদের নিগরানি থাকবে না, নিয়ন্ত্রণ থাকবে না। তখন তুমি কি করবা? বলে এইখানে যে কয়দিন যে নিয়মে ছিলা ঠিক ওই নিয়মেই তুমি বাড়ির দিনগুলিও কাটাইবা, তবেই তুমি প্রকৃত তালেবে ইলম, তবেই তুমি প্রকৃত ছাত্র, তবেই তুমি কিছু গ্রহণ করছো বোঝা যাবে, প্রমাণিত হবে। বাড়িতে গিয়ে যদি স্বাভাবিক হয়ে যাও আর 10 জনের মতো হয়ে যাও, যারা ওই গোয়ালের বাছুরের মতোই চলে, আখিরাতমুখী না, তুমি যদি এরকম হয়ে যাও তাহলে বোঝা যাবে তুমি কিছু গ্রহণ করতে পাও নাই, তোমার কিছুই হাসিল হয় নাই, তুমি বঞ্চিত হয়ে আছো। কাজেই তোমার প্রমাণ করবে তুমি কি করতেছো। এই জন্য বাবারা, বাড়িতে তো যাইবা আনন্দের মুহূর্তে, কিন্তু মনে রাখতে হবে এখন যেমন তারা বাড়িতে যাওয়ার জন্য, আখিরাতে যাওয়ার জন্য তারা ওইরকমই তৈরি করতে হবে, বাড়িতে গিয়েও ওইরকম করতে হবে। কাজেই তোমার জন্য বাড়ি আসলে তোমার কাজ বন্ধের জন্য না, আমল বন্ধের না, পড়াশোনা বন্ধের জন্য না, পড়াশোনা মজবুত করার জন্য, আরও বেশি দ্রুতগামী হওয়ার জন্য। মিস্ত্রি যখন কাজ করে, কাজ করতে করতে এক পর্যায়ে কিছু সময় বসে সে বাটাল ঘষে, পানি দিয়া ধার দেয়, অনেক সে 20 মিনিট চলে যায়, আধা ঘন্টাও চলে যায়, 2-3টা ঘষতে থাকে। এ সময় মালিক বিরক্ত হয় না, কারণ সে জানে এই সময়টা সে বিরতি কেন, আমার কাজ সামনের কাজগুলি ভালো করার জন্য, সুন্দর করার জন্য। এই যে আধা ঘন্টা সে যে বেশি বেশি ঘষলো, মালিকের কাজ করলো না, কিন্তু মালিক বেতন বাদ দেয় না, পুরা বেতন দিয়ে দেয়, এই আধা ঘন্টার বেতনও দিয়ে দেয়, কারণ মালিক জানে এটা আমার এই কাজ, এটা আমার কাজ ভালো হবে, নতুন কাজকে আরও সুন্দর করার জন্য। মাদ্রাসা তোমাকে ভর্তি করছে, বিরতি দিচ্ছে ওই মিস্ত্রির মতো বাটাল ঘষার জন্য। বাড়িতে যাইবা এর চেয়ে একটু তুলনামূলক বেশি ভালো খাবার দাবার করবা, রেসি একটু বেশি নিবা, কিন্তু তাই বলে কাজ বন্ধ না, তোমার কাজ চলবে, তোমার তেলাওয়াত নিয়মিত চলবে, নামাজ ঠিক মতো চলবে। তুমি যেমন এখানে মোবাইল চালাও নাই, ইচ্ছা করলেও পারো নাই, পাও নাই, বাড়ি থেকে মোবাইল চালাইবে না, ওটা তোমার কাজ না। তোমার কাজ তো কোরআন, তোমার কাজ তো সুন্নাহ, তোমার কাজ তো আমল। বরং তুমি বাড়িতে যাইবা, বাড়িতে একটা ছোট্ট মাদ্রাসা বানায় ফেলবা, বাবা মাকে শিখাও, ভাই বোনকে শিখাও, তুমি যা শিখলা তা তাদেরকে শিখাও। তোমার যে ফিকির পয়দা হইল সেই ফিকির সেখানে বিতরণ করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ছিলেন মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু। তিনি 19 দিন পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যেতে চাই। হুজুর বললেন কি, ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম, ঠিক আছে বাড়িতে যাও, সেখানে গিয়ে চুপচাপ থাকবে না, এই 19 দিনের সোহবতে যা শিখলা তাদেরকে শিখিয়ে দাও। এটাই হলো তরিকা তালেবে ইলমের। রসুলের সোহবতে আসছেন, সংসদে আসছেন, তালেবে ইলম হয়েছেন, ইলম শিখছেন, রসুল কি বললেন, যাও সেখানে গিয়ে তাদেরকে তালিম দিয়ে দাও। তোমার আমার কাজ হবে বাড়িতে যাইবা, তাদেরকে তালিম দিবা, বাবাকে, মাকে, ভাইকে, বোনকে, দাদিকে, চাচিকে। তুমি কোরআন শিখছো, বাড়িতে হয়তো কেউ শিখে নাই, তুমি তাদের কোরআন শিখাও, যে কয়দিনই থাকো, হরফগুলি শুদ্ধ করে শিখিয়ে দাও। তুমি শুদ্ধ করে কালিমাটা শিখছো, বাড়িতে কালিমাটা শিখিয়ে দাও। অনেকে শুদ্ধ কালিমাটা জানে না, ইমান ঠিক করতে পারে নাই। তোমার তো একটু চিন্তা থাকা দরকার, তোমার মা, তোমার চাচি, তোমার দাদি তার কালিমা ছাড়া দুনিয়ার থেকে চলে যাবে, তোমার তো ভিতরে আঘাত লাগা দরকার ছিল। এই জন্য ভাবারা, এই ফিকির নিয়ে যাও, এই চিন্তা নিয়ে যাও, সেখানে মিনি মাদ্রাসা বানায় ফেলো, সময়টাও কাজে লাগবে। মনে রেখো, তুই বাড়ি যখন যাইবা তুমি কিন্তু স্বাধীন না, তুমি আল্লাহর বান্দা। এখানেও আসো, বাড়িতে গেলেও আল্লাহর বান্দা, এই কথাটা মনে করো। তুমি স্বাধীন না, স্বাধীন শব্দটাই ভুল, বান্দা মানে পরাধীন, আল্লাহর অধীনে। কাজে তোমার জিন্দিগি বান্দিগির জিন্দিগি হবে। বান্দিগির জিন্দিগি কেমন হবে? সুফিয়ান রহমতুল্লাহ আলাই গোলাম কিনছেন, গোলামকে বলছেন, এ গোলাম, নাম কি তোমার? বলে, আমার তো নাম নাই, মালিক যে নামে ডাকে সে যে নাম। আচ্ছা, এই গোলাম শোনো, কী খাইতে ভালোবাসো? বলে, আমার তো ইচ্ছা চাহিদা নাই, মালিক যা খাওয়ায় তাই পছন্দ করি। এই গোলাম শোনো, কেমন পোশাক ভালোবাসো, পড়তে পছন্দ করো? বলে, আমার তো স্বাধীনতা নাই, ইচ্ছা নাই, মালিক যা পড়ায় তাই পড়ি। কেমন জায়গায় থাকতে ভালোবাসো? বলে, আমার তো স্বাধীনতা, ইচ্ছা নাই, মালিক যেখানে রাখে সেখানে থাকতে ভালোবাসি। সুফিয়ান বললেন, যাও, তোমাকে আল্লাহর রাস্তায় আজাদ করলাম। গোলাম বলে, এত টাকা দিয়ে কিনলেন, নিশ্চয়ই কাজ নেওয়ার জন্য।
তো আমাকে কাজ দিচ্ছেন না, কেন ছেড়ে দিচ্ছেন? মানুষ তো ইহসান করে বিনিময় পাইলে। কি বিনিময় পাইলেন? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসানের বিনিময়ে ইহসান হয়ে থাকে। কি ইহসান আপনি আমার থেকে পাইলেন? কি দিলাম আপনাকে? বলি বাবারে, আজ পর্যন্ত আমি শিখি নাই আল্লাহর গোলামি, আজকেই শিখলাম আল্লাহর গোলামি তোমার কাছ থেকে। আমি যে আল্লাহর বান্দা, আমার কোন নামটা হবে? আল্লাহ যে নাম পছন্দ করে সেটাই আমার নাম হবে। আমি জানলাম আমি কেমন পোশাক পরবো, যেটা আল্লাহর পছন্দ সেটাই পরবো। রসুলের তরিকা যেটা আছে সেটাই পরবো। অলঙ্গ না, আচ্ছাদ না, অন্য কোনো হারাম পোশাক নয়, রেওয়াজ অনুযায়ী না, 10 জনের মতো না। আমি তো আল্লাহর মর্জির পোশাক পরবো। কাজে বাড়িতে গেলে আমার লিবাসও বদলাবে না। অনেক ছেলে তালে এলেমরা আছে, বাড়িতে গেলে মাথায় টুপি থাকে না, গায়ে গেঞ্জি থাকে, ঘোরাফেরা করে লুঙ্গি গেঞ্জি পরা বা অন্য একটা পোশাক পরা, টুপি ছাড়া মোবাইল হাতে নিয়ে চলতে থাকে। মা বাবা কতটাই অসচেতন, কতটাই গাফেল, যে এই পরিবেশটা ধরে রাখার চেষ্টা সে করে না, তাম্বিও করে না, তাকে বলে না। বাবা মার কর্তব্য হলো, বাবারে তোমার দিস যে জায়গাতে ওখানে যা শিখছ সেই মোতাবেক চলবা। আমাদেরকে উদ্বুদ্ধ করে ওঠানোর জন্য বাইরে চলতে পারবা না। মনে করে একদিন বাড়িতে আসে না, একদিন পরে আসে, চলুক না, শুয়ে থাক, গল্প গুজব করুক না, চরম ভুল হবে। এতে 1-1.5 সপ্তাহের সময়ের মধ্যে আপনার বাচ্চা এমন বিষ পান করবে, রুহের মধ্যে এমন বদতাসির পয়দা হবে, আসার পরে সেটা ক্ষতিপূরণ হবে না সহজে। সবাইকে মনোযোগ থাকবে না, পড়াশোনা হবে না, জেন বসবে না, বরং পড়া যেগুলি সেগুলি ভুলে যাবে। এটা আপনার তো লস হয়ে যাবে। এজন্য আপনারা এই কাজটা করবেন না। যাই হোক, বাবারা বাড়িতে যাইবা, বাবার কাছাকাছি থাকবা। বাবা মা যা বলে তাই শুনবা এই কথা না, শরীয়ত মোতাবেক যা বলে সেটা করবা। শরীয়তের বাইরে কিছু করলে সেটা করবা না, বরং বাবা মাকে বলবা এটা করা যাবে না, এটা আল্লাহর হুকুম, রসুলের তরিকা, এরকমই করতে হবে। যা বললেন তা ঠিক নয়, তা উল্টা থেকে বুঝাইতে হবে। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আবার সেই কথাটা মনে করায় দেই, আমি কিন্তু স্বাধীন না, আমি কিন্তু আল্লাহর অধীনে, আমি কিন্তু আল্লাহর বান্দা। সকলেই বলো, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম ভাই। হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। জুড়ে বলো, হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। শেষ নবী মুহাম্মদ, ঈসা নবী উম্মত। নতুন কোনো নবী নাই, সংসদেও আইন চাই। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। জোরে বলি, হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করছে খুন। দেখতে দেখতে মোবাইল ফোন, দেখতে দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে খুন। দেখতে দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুণ। আল্লাহ তাআলা সহি বুঝদেন। পাপ করা হারাম, পাপে নাই আরাম। কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ। কবিরা গুনার সমাবেশ, ইমান আমল করে শেষ। বাবারা, আল্লাহর সুপুর্দ করি, আল্লাহর হাওয়ালা করি। ফি আমানিল্লাহ। উস্তাদ যখন বলবে যাইবা, কিন্তু ওইভাবে এই নিয়তে যাইবা। আর বিরতির জন্য শুধুমাত্র ওই বাতাল ঘষার সময়টুকু বাতাল ঘষতে যাইতেছি, দিমাগ তেজ করতে যাইতেছি। আবার যত সময় একেবারে সকলের আগেই আমি হাজির হয়ে যাব, এরকম পাক্কা নিয়ত করে যাইবা। আল্লাহ পাক তৌফিক দান, কবুল করেন। আলহামদুলিল্লাহ, জবান থেকে আমাদের অনেক সুন্দর কথা পেয়েছি। আল্লাহ